এইটাই আমরা ভাবি যে এরা এই ইলম শিক্ষা অর্জন করা এটা হলো ভিক্ষা করা ইলম, এটা ধারণা জন্মিয়ে গেল। নাম্বার 1 পয়েন্ট। দ্বিতীয় নাম্বার পয়েন্ট, এই লাইনে ছেলেকে আজ দিতে রাজি হই না। কেন? যে ও যদি আলেমে দিন হয়ে আসে তো ও মসজিদে যদি ইমামতি করতে আরম্ভ করে তো মসজিদের বেতন কত হবে? 4,000, 6,000, 7,000, 8,000, 10,000-এর বেশি বেতন হবে না। আর এই বেতন নিয়েও ও সুখের জীবন কাটাতে পারবে না। ওকে তানা শুনতে শুনতেই ওর জিন্দগিটা কাটবে, ওর জীবনটা কাটবে। ও বড় সচ্ছলভাবে জীবন কাটাতে পারবে না। নাম্বার 2, যদি একটা আলেমে দিন হয়ে আসলো, যদি মসজিদ যদি না করে, যদি মাদ্রাসাও করে, তো মাদ্রাসা করতে গেলে পারে আবার হবে কি, তো ওকে লোকের দরজাতে চেক নিয়ে যেতে হবে, রসিদ নিয়ে যেতে হবে, ওকে কালেকশন করতে হবে। ওর মান ইজ্জত দাম কিছু থাকবে না। এক তো বেতন অল্প হবে, তারপরে ওকে আবার জিল্লতি পোয়াতে হবে, যার জন্য ছেলেকে আমরা আর মাদ্রাসায় দেব না। মন মানসিকতা হলো এটা। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকে আমি আপনাকে বলছি, এটা আল্লাহর কোরআন বলছে, আমার কথা নয়। ইউতিল হিকমাতা মাইয়াশা, আমি যাকে এমন হিকমত খানা দিলাম, এমন যাকে আমি বিশেষ জ্ঞান খানা দিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এরে দুনিয়ার মানুষেরা তোমার নজর দিয়ে তাকে হয়তো তুমি ছোট করে দেখতে পারো, কিন্তু আমি বলছি ফাকাদ উতিয়া খাইরান কাসীরা, আমি তাকে অনেকগুলো, আমি তাকে ভালাই দিয়ে রেখে দিয়েছি, তাকে এতগুলো ভালাই দিয়েছি যে তোমার মতো লোকটা গুণে কেউ সুমার করে দিতে পারবে না, কেউ শেষ করে দিতে পারবে না। বন্ধুজি আমার, এই রকম করে আমাদের মন মানসিকতা একেবারে সম্পূর্ণটাই পরিবর্তন হয়ে গেল।